আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি তুমি মানতে পারো বাড়িবে ঈমান। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু স্বার্থের লাগি আল্লাহ ভুলে, স্বার্থের লাগি কোরআন ভুলে, এই কি মুসলমানের শান? ওরা গরু খাওয়া মুসলমান, ওরা বলেন বলেন, ওরা গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা? আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি তুমি মানতে পারো বাড়িবে ঈমান। কিন্তু স্বার্থের লাগি আল্লাহ ভুলি, স্বার্থের লাগি কোরআন ভুলি, এই কি মুসলমানের শান? ওরা গরু খাওয়া মুসলমান, ওরা গরু খাওয়া মুসলমান। দিনের ভিতর 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মসজিদ মিলে কয়জন নামাজে দাঁড়ান? শুধু জুমার দিনে মসজিদে গিয়ে, জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান। ওরা গরু খাওয়া মুসলমান, ওরা গরু খাওয়া মুসলমান, ঠিক না? জুমার দিনে সারা ওয়াক্ত গোটা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় নাই, দিন চলে যায়, গোটা সপ্তাহ চলে যায়, সময় পায় না। জুমার দিন মসজিদে যায়, মুয়াজ্জিন সাহেব এখানে দিলেন হইলে কিসের কারণে? এনে যাই দিলেন না কে? জোরে কোন কথা ঠিক কিনা? মনে হয় যে উনি ওনার বাপের বোধহয় কর্মচারী মুয়াজ্জিন সাহেব। কত রকমের রুলগুলো চালায়, যে বেতন দেও ও বেতন দে, মনপুর থেকে একটা বদনা কিনে নিয়ে আসবো, তাও হয় না। জোরে কোন কথা ঠিক কি? কি ঠিক কিনা বলেন তো দেখি? কি ভাইজান ইমাম সাহেব নাকি মুয়াজ্জিন সাহেব? মুয়াজ্জিন ইমামও বলে আলহামদুলিল্লাহ। বেতন দেন কত নাকি? খুব কম। কত? 3000। এই 5 ওয়াক্ত নামাজ জুমা সহ? হায় আল্লাহ, এ হুজুর আপনার সংসার চলে কেবা করে? হায় হায়, চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, বাবাজিরা, হুজুরের সাথে তো সম্পর্ক ভালো আছে নাকি বলেন? ভালো তো আছে। আমি মাঝে মাঝে একটা কথা বলে রাখি, সেটা হলো কি জানেন? আজকে আমরা কেমন নামাজ বুঝি, কেমন কোরআন বুঝি, কেমন দিন বুঝি। আমার কথা একটু ভাঙা ভাঙা কথা, একটু কথা বলি, আমার কণ্ঠটা একটু উঠুক, বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। এটা ইমাম ছিলেন আর একটা মুসল্লি ছিলেন, খুব শিক্ষণীয় ঘটনা। তো এই ইমাম এবং মুসল্লিটা, আচ্ছা থাক বাবাজি, থাক, সমস্যা নাই, থাক, আমি একটু কথা বলি, আমার ডিস্টার্ব করে না আপনারা। লিল্লাহি তাকবীর। তো এই ইমাম সাহেব, ও ভাই একটু দাঁড়ান, কথার বিঘ্ন ঘটায়েন না, একটু দাঁড়ান। ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, মানে আমরা কেমন নামাজ বুঝি দেখেন। এক ইমাম সাহেব ছিলেন আর একটা মুয়াজ্জিন সাহেব। ইমাম আর মুয়াজ্জিনের গোলমাল লাগে না বলেন তো দেখি? বা মুসল্লিদের লাগে না বলেন তো দেখি? এখন ইমাম সাহেবের সাথে আসরের বেলায় লাগছে গোলমাল মুসল্লির, তো লাগছে। এখন ইমাম সাহেব মাগরিবে যায়া মানে সূরা কিরাত করবে, তো ওই মুসল্লির আবার চোখ একটা টেরু, কানা কয়, বুঝছেন? কি বলেন আপনারা? কানা বলেন না? তে কানা, তে এখন ইমাম সাহেব কিরাত করতেছে, ওয়াকানা মিনাল কাফিরিন। কানার মেজাজ দারুণ গরম হয়ে গেছে। কেরে আসের বেলা গোলমাল, আমি কানা দেখে আমি কি কাফের রে? মানে গা কামড়া নামাজ পড়ছে, কিন্তু চিন্তা করেন সেই কামড়ায় নামাজ পড়ছে। পরে এসার বার আসে কলে দেখি এসারে কি করে, মানুষ তো হয়েছে বোঝেন না, কানা ঘোড়া শয়তান না। হ্যাঁ, দেখি এসার বার দেখি সুরা ধরে কি না ধরে, গোষ্ঠীর একটা গরম আছে না, একটা টান দিয়ে ইমাম সাহেবের কলসা বেরিয়ে ধরো। তো ইমাম সাহেব এসারে যায় ওই একই সুরা, ওয়াকানা মিনাল কাফিরিন। রাগ কমছে না বাড়ছে বলেন তো দেখি? বাড়ছে। তো এখন রাইকে খালি না, এতগুলো মানুষ আছে, এখন যদি ইমাম সাহেবটা ধরি তাহলে বলবি নি কি রে, ওর কে ছড়াই ধরা লাগবে রে, আমি কানা দেখে আমি কাফের। ফজর খালি আসুক, ফজরের সাইজ আছে। তখন ফজর আসছে, আসার পরে আবার ওই একই সূরা, ওয়াকানা মিনাল কাফিরিন। এখন ইমাম সাহেব ছিল একটা খাটো ল্যাংডা,
যখনই ভাই বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, ওর আগে হিসেবে না ঠেকতে পেরে বলছে বলে একনা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই তুই ল্যাংড়া তুই ফাসেক। মাগরিবেও জ্বালাইছু, এশারেও জ্বালাইছু, ওর ফজরেও জ্বালাতেছু। আমি কানা কি কাফের দে কানা দেই আমি কাফের হইলাম রে? তুই ল্যাংড়া ও ল্যাংড়া না মিলান ফাসিকিন, তুই ল্যাংড়া তুই ফাসিক। তাহলে আমরা তো এরকমই নামাজ বুঝি না কি বলেন? প্রিয় ভাইরা, নামাজ পড়বেন এমন ভাবে নামাজ পড়তে হবে। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর রাসূল বলেছেন এমন ভাবে তোমরা নামাজ পড়বা মনে করবা যে আল্লাহ তোমাকে দেখতেছে। আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না। মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি, মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না। এটা আল্লাহু আকবার বলেন। এখানে মা নাই কার কার? একটু হাত তোলেন তো দেখি। আরে হাতটা নামান। কত মানুষকে হৃদয় ছিঁড়ে ডাক দেন। দেখেন তো মা ডাক যে মধুটা ছিল সেই মধুটা কি আর পাওয়া যায়? পাওয়া যায় না। তাম পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজলেও দুইজন মানুষের মতো মানুষ পাওয়া যাবে না। আজকে আমার আরিফুল ইসলাম ভাইয়ের আম্মা চলে গিয়েছেন। ওনার আম্মাকে কিয়ামত পর্যন্ত কাঁদলে আর কি এখানে পাবে? পাবে না। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা রে, একটা বারের জন্য তোমরা শুনে নাও। পৃথিবীর জমিনে তোমরা দুনিয়ার জমিনে যদি জান্নাতের বাগানে যদি বসতে চাও, তাইলে এখন থেকে পৃথিবীর ময়দান থেকে জান্নাতের বাগানে বসা শুরু করে দাও। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগানটা কোথায় হবে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী রে, পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা কোথায় হবে তোমরা বুঝি জানো না? জানো না? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, একটা বারের জন্য কি তোমরা শুনতে চাও না? এইবার সাহাবীগুলো ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার মুখের পাক জবান দ্বারা কথা দিয়েছেন গো, তাম পৃথিবীটা যদি দিনের ভিতরে 70 বার থেকে 73 বার পর্যন্ত বিক্রি করা হয়, পয়গম্বর, জান্নাতের নাকি একটা ইটার দাম হবে না। বলেন আল্লাহু আকবার। আর নবীজিকে সাহাবায়ে কিরাম ডাকতে বললেন, ও নবী, একটা বারের জন্য বলে দেন, দুনিয়ার জমিনে ওই জান্নাতের বাগানটা কোথায় একটা বারের জন্য আমাদেরকে শুনিয়ে দেন। আমরা পৃথিবীর ময়দান থেকে জান্নাতের বাগানে বসে শুভক্ষণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আর নবীজি ডাকতে বললেন, সাহাবীরা তোমরা শোনো, আমি পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে বার্তা নিয়ে বহন নিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। ও আমার সাহাবীরে, দুনিয়ার জমিনে হলো ওইটাই জান্নাতের বাগান হয়ে যায়, যেখানে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে কথা বলা হয়, যেখানে আমার আল্লাহ তাআলার জিকির আজকারগুলো করা হয়, যেখানে আমি রাসূলের পাক জবানের কথাটা বলা হয় গো।
ওইটাই হলো পৃথিবীর জমিনে জান্নাতের বাগান। বলেন আল্লাহু আকবার। আমার বঙ্কিরবাসী একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে শুরুতেই বলেছেন অনেক সংখ্যক মানুষের মাটা নাই, অনেক মানুষের বাবাটা নাই। বাবাটা কি জিনিস, মাটা কি জিনিস? একটা বারের জন্য যেই ব্যক্তিটা হারিয়ে ফেললো রে, কিয়ামত পর্যন্ত যদি পহর ধরে ধরে যদি কান্না করে, একটা বারের জন্য এই সোনা চাঁদের একটা মুখ আর দেখা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর ভাইয়েরা রে, কথায় কথা বেড়ে যায়। এইবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, দুনিয়ার জমিন থেকে যদি একটা বারের জন্য ওই জান্নাতের বাগানে বসে যদি শুভক্ষণ করতে পারো, তোমার তাকদীরে আমার আল্লাহ তাআলা জান্নাত লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, নবীজির হাদিস, নবীজির ভাষায় বলতেছেন, আমার সাহাবীরা রে, পৃথিবীর জমিনে জান্নাতের বাগান যেখানে কোরআন সুন্নাহ মোতাবেক যেখানে আলোচনাটা করা হয়, ওইটাই হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। তাইলে এখন দিলের কানটা খুলে বলেন, বিবেকটা প্রসারিত করে দেন, বিবেকের চাকাটা একটু নাড়া দেন। এই যে সারা রাত্রিটা পড়ে রয়েছেন, ঈশ্বরের নামাজটাই সমাপ্ত করে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের ঘুমের ঘরে যাবার কথা ছিল নাকি বলেন? ঘুমের ঘরে না যে শীতকে উপস্থিত করে সুন্দর করে কোরআনের বাণী, কোরআনের বার্তা, আমার নবীজির হাদিসের কথাগুলো শোনার জন্য এসে বসে গেছি। ভাই বলেন তো দেখি, আমাদের আমল নামায় সব কম হবে না বেশি হবে? কেমন বেশি হবে? আসুন কথায় কথা বলতেছি। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, একটা বারের জন্য তোমরা শুনে নাও, যেই ব্যক্তিটা প্রাতঃবেলা দিনের বেলা একটি কোরআনের তর শোনার জন্য, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে গেল গো, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেয়। এই কথাটা কিন্তু দিনের বেলার কথা বলেছেন। আমার মুসলিম জেনারেশনের ভাইরা, এইটা কিন্তু রাতের বেলা। আল্লাহর নবীজি সাহাবীদের মাঝে ওয়াজ করতেছেন, সাহাবীরা রে শুনে নাও, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি এই যে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা শোনার জন্য, একটা তরজমা শোনার জন্য, কোরআন একবার দৃষ্টত্ব আমল করার জন্য যদি কোনো দিনের বেলা ঘর ছেড়ে যদি বেরিয়ে যায়, গোটা রাত্রি ভরা ইবাদত বন্দি করে, নফল নামাজের ইবাদত করে করে যে সওয়াবটা লিখবে গো, তার চাইতে ওই ব্যক্তির আমল নামায় দ্বিগুণ সওয়াব যিনি দিয়ে দেয় তিনি কে? এইটা কিন্তু দিনের বেলার কথা বলেছেন। এই যে রাতের বেলা আরামের ঘুমটাকে হারাম করে কোরআনের প্রেমে বলিয়ান হয়ে, কোরআনকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়েছে, সুস্বাগতম জানিয়েছে গো, এই যে জীবনের গুণাগুলো নিয়ে এসে যারা এই ময়দানে বিস্তার হয়ে বসে গিয়েছেন, আপনারা বলেন তো দেখি, এই ময়দানটা এখন কিসে পরিণত হয়ে গেছে? জোরে বলেন। আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? আমি কিন্তু ভূমিকায় যাই নাই, আমি কিন্তু ডাইরেক্ট কজে এসেছি। সুতরাং আমার ভাইয়েরা, বাবাজিরা, এইখানে আপনাদের এই যে বঙ্কিরহাট এলাকাতে দেখেন অনেক সংখ্যক, কয় হাজার ভোটার আছে আপনাদের এই গ্রামে? 3000 কমসে কম। এই 3000 মানুষ যে আছে, এনারা কি জানে না যে এখানে একটা কোরআনের মাহফিল হবে? মাইকে অ্যালাউন্সটা করা হয় নাই? হয়েছে। প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, এখানে যদি আজকে আমার আরিফ ভাই যদি এই কোরআনের মজলিসটা যদি না সাজিয়ে, কেবল আমাদের লাহেরি বহনপুর থেকে যদি 2টা বক্স নিয়ে এসে যদি একটু কুটকুট কুটকুট করে আওয়াজ দিত, বলেন তো দেখি, যিনি হাঁটতে পারে না, ঠ্যাঙ্গাতে লাঠি দিয়ে বড় করে হাঁটে,
ওই ব্যক্তিও যা বলতো দেখি একটু দেখে আসে ওর কি হচ্ছে, কি ঠিক কিনা? ও ভাই, এখানে আসতে গেলে কি লাগে? কপাল, তদগির, ভাগ্য, রিফ্লেকশন, যে যেটা বলেন না কেন, এইখানের হাকিকত যদি এই শব্দটা, যদি এর ফাজিলতটা আপনারা যদি জানতেন, যদি বুঝতেন, এই যে ফুটবল খেলা আপনারা দেখেন নাই, যদি ফাইনাল খেলা হতো আপাতত ফজরের নামাজ পড়ে যায় জায়গা ধরতো, জোরে কোন কথা ঠিক কিনা? কি ভুল বলতেছি নাকি আমি? যেখানে বসা যাবে না আরো 2-3 জন নিয়ে বসতো, যেখানে আমার অমক বসবে, তমক বসবে, সমক বসবে। আমার ভাইরা বাবাজিরা, তো এইখানে এমন একটা জায়গা, এই ফাজিলতটা যদি আমরা জানতাম এখানে বসার, খোদার কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ নিয়ে বলতেছি ভাই, ওই ফজরের নামাজ পড়ার আগে তাহাজ্জুদের পূর্বে এসে এখানে এসে বসে যেতাম। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, কারণ আজকে আমাদের অন্তরের ভিতরে, কিছু সংখ্যক মানুষের অন্তরের ভিতরে আমার আল্লাহ তাআলা রে রব্বুল আলামিনের ভয়টা ঢুকে গিয়েছে, আর কারুর অন্তরের ভিতরে এখনো আল্লাহর ভয়টা ঢুকে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন নবীগণ, পৃথিবীর জমিনে যারা আমার গোলাম হিসেবে যারা আগমন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলোকে একটা বারের জন্য জানিয়ে দেন, আমার পক্ষ থেকে বুঝিয়ে দেন, আল্লাহর পয়গম্বর, ওই মানুষগুলো যেন পৃথিবীর জমিনে আজুবাজু জিনিসগুলো দেখে যেন না ভয় পায়। আসমান থেকে জমিনের ভিতরে অনেক মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃজন করেছি। ও পয়গম্বর, আমার এই গোলামগুলোকে একটা বারের জন্য জানিয়ে দেন, আমার এই গোলামগুলো যেন এই মাখলুকাতগুলোকে দেখে একটা বারের জন্য যেন ভয় না পায়। ভয় যদি পেতে হয়, অত্তাকুল্লাহ শব্দটি আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আর মুসলিম জেনারেশনের ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় যদি এই মানুষগুলো করে রে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এদিনও দেখে ভয় করে। বলেন আল্লাহু আকবার। আর যতক্ষণ যেন মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত যেন কবরের সাথে সাক্ষাৎটা যেন না করে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর রব্বুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, হুজুর আল্লাহকে ভয় করতে হবে, কারণ তিনি আমাদের রব, তিনি আমাদের খাওয়াই, তিনি আমাদের পড়াই, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের রিজিক দাতা। হুজুর গো, আল্লাহকে ভয় করতে হবে এটা মানলাম, কিন্তু আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আবার ফের কেমন করে মুসলমান হয়ে কবরে যাব? প্রশ্ন আসে না নাই? রব্বুল কারীম আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ জানিয়ে দিচ্ছেন নবীরে, পৃথিবীর জমিনে যখন এই মানুষগুলা গিয়েছে, ডান কানে আজান, বাম কানে ইকামতের ধ্বনি দেওয়া হয়েছে, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার এই মানুষগুলোর ভিতরে বিভ্রান্তিমূলক থাকতে পারে। সুতরাং এই মানুষগুলা বলতে পারে, আমার ফের কেমন করে মুসলমান হব? নবী আপনি শুনিয়ে দেন, আপনি এই মানুষগুলাকে একটা বারের জন্য এই মানুষগুলাকে বুঝিয়ে দেন, সেটা হলো কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, এই মানুষদের মাঝে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা রশি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইকরাম এই রশিটা বুঝাতে দিয়ে বলেছেন, নবীজিকে বলেছেন, কেউ বলেছেন কোরআনটাকে,
কোরআনটা ধরা মানে নবীকে ধরা। আর একটা বারের জন্য যদি কোনো মানুষ যদি কোরআনের পড়তে পড়তে ভাবগুলো যদি জেনে নেয় বুঝে নেয়, আপনারা বলেন তো দেখি গো, ওই মানুষটা কি দুনিয়ার জমিনে আর কোনো ভয় আছে নাকি? বলেন তো দেখি। আর মুসলমানেরা কোনো কিন্তু ভয় নাই, কারণ আজকে দেখেন এই আয়াত কারিমের ভিতরে রব্বুল কারীম আল্লাহ বলতেছেন, দুনিয়ার জমিনের মানুষেরা তোমরা শুনে নাও, এই পৃথিবীর জমিন থেকে ভয় যদি করতে হয় গো, একমাত্র কাকে ভয় করব? আল্লাহকে কি আজকে আমরা ভয় করি? করি? বলি আলহামদুলিল্লাহ। এই 2-4 জনই ভয় করেন নাকি? হ্যাঁ, কেমন ভয় করেন? আমি কিন্তু এখন বাস্তব প্রমাণ দেব সভাপতি সাহেব। সেটা হলো, যদি মনে করেন এই যে আপনাদের ক্ষুদ্র বঙ্কিরাতে বলে ওটাকে নাকি বলেন, ওখান থেকে যদি 4টে কুকুর যদি ধাওয়া করে, ধাওয়া মানে বোঝেন তারা করে, দেখুন তো দেখি যদি দৌড় মারেন আপনি, ভিতরে বোধহয় আত্মা বোধহয় একটা থাকে আর 4টেই বাড়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? দমদম ভরে না? একজন মানুষ যদি বলে যে ভাই তুমি দৌড়াচ্ছ কেন, ভাই বলো না এই 4টে কুকুর যে এত খারাপ, এমন তারা করছে ভাই, আর একটু না যদি মাইল করতাম তাহলে ভিতরে একটা যে ছিল এটাও বাড়া যাইতো। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, ওই কুকুরটার মালিক কে? শুধু এই 2-4 জনই জানে কুকুরের মালিক আল্লাহ। তো সবাই তো বললেন না, কুকুরের মালিক কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তাইলে কুকুরের মালিক আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। তেনার সৃষ্টি মাখলুকাতকে কিন্তু ভয় করার কথা বলে, কিন্তু আমরা কি করি? তার উল্টাটা। এই যে শুধু মুখে বলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহ শপথ দিয়ে বলি, এই যে পাশে মসজিদ, মসজিদে যখন 5 বার মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, আল্লাহকে যদি ভয় করতেন ওই মানুষটা আজান শুনে 1 মুহূর্তের জন্য আর বাড়িতে থাকতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহকে কেমন ভয় করেন? বললেন মুখে আর সই হয়ে গেল। আমানতু বিল্লাহ। যদি আল্লাহর উপরে যদি আপনি ঈমান যদি এনে থাকেন, তাহলে পৃথিবীর জমিনে বডি থেকে কাল্লাটা দ্বিগুণ হতে থাকবে, তথাপি আল্লাহর নাম 1 বিন্দু এই জবান থেকে চলে যাবে না। কারণ আমরা শোনাই শোনাউল্লাহ, বলাই বলাউল্লাহ। এই তো আমাদের অবস্থা নাকি বলেন? প্রিয় ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে দেন। দেখেন এই পৃথিবীর জমিনে এসেছেন, আর না হয় 1000 বছর বাঁচবেন। হাজী সাহেব আল্লাহ বাঁচাতে পারে, অসুবিধা কি? হাসলেন। এই যে হাজী সাহেব বললো আল্লাহ তো বাঁচাতে পারে নাকি বলে? আল্লাহ এখন নিতে পারে। আচ্ছা, গ্যারান্টি কি দিতে পারবেন? আচ্ছা হোক, আচ্ছা ঠিক আছে। আমার ভাইজান বলছে না, আল্লাহ আল্লাহ উনি বলছে যে 1000 বছর মানে আমাদের গোয়ারাই পর্যন্ত নাকি বলেন? উনি বলছে 1000 বছর বাঁচবে না, 500 বছর, 100 বছর। আপনি যে গ্যারান্টি দেন, বাঁচা তো বাঁচেই অনেক মানুষ, গ্যারান্টি দিতে পারবেন যে 100 বছর বাঁচবো? কোনো গ্যারান্টি নেই। এই যে নিঃশ্বাসটা ফেললাম, নিঃশ্বাসটা তুলবে, এতটুকু গ্যারান্টি দিতে পারবেন কি? হাত তোলেন তো দেখি। এতটুকু গ্যারান্টিও কিন্তু দিতে পারবেন, কিন্তু কি নিয়ে আজকে বড়াই করেন? একটু চিন্তা করেন তো। চোখটা বোঝেন, চোখটা বুঝলে পরে আপনি একেবারে একটা লাশে পরিণত হয়ে যাবেন। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, গোলাম রে শোনো, এই যে তুমি ছিলে একটা মৃত্যু মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে সৃজন করলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম ফি আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
জমিন থেকে যখন এই দুনিয়ার জমিনটা বর্বরাত অন্ধকারের একটা বিরাজমান নিয়েছিলাম, বান্দারে তুমি ছিলে নিষ্পান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে পানটা দিয়ে দিলাম। ও মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শুরুতেই বলেছি রে, মাটা কেমন দরদি মা, বাবাটা কেমন দরদি মা। তাম পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজলে যার মা বাবা চলে গিয়েছে রে, আর কখনোই মা বাবা পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ও মানুষেরা শোনো তোমরা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কেমন রব গো, একটু গভীর মনোযোগ দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও মানুষেরা শোনো তোমরা, এই পৃথিবীর জমিনে বর্বরতের যুগটা ছিল, অন্ধকারে ছায়া যখন নিয়ে ফেললাম, এমন সময় আমি আপনি ছিলাম মৃত্যু গহ। আমার আপনার ভিতরে সুন্দর করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সজীব করে পান ঢুকিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর জমিনের মানুষেরা, এই যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা টার্মিনাল গঠন করেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে তোমাকে এত সুন্দর করে যে পানটা দিয়ে দিলাম বান্দারে, একটা বারের জন্য শুনে নাও, এই পানটা আমি আল্লাহ তাআলা দিয়ে এমনি কিন্তু ক্ষন্ত হই নাই বান্দা। বান্দা, পানটা এই যে তোমার বডির ভিতরে দিয়ে, টাকসারের ভিতরে দিয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটা মেয়াদ দিয়ে উত্তীর্ণ করে তোমার এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি। বলেন আল্লাহু আকবার। আর মানুষেরা, এই পৃথিবীর জমিনে এসে কত মানুষ নিজের মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ জানা নাই। ফোনটা যিনি বানিয়েছে, এই ফোনটার কিন্তু 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মাউথ পিসটা দেখতেছেন, এরও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টিটা আছে ভাই। কিন্তু যিনি ফোনটা বানালেন, মাউথ পিসটা বানালেন, বলেন তো দেখি ওই মানুষটার, ওই বিজ্ঞানীটার গ্যারান্টি আছে কিনা? নাই বাজান। আল্লাহ বলতেছেন, বান্দা রে, একটা বারের জন্য তোমরা শুনে নাও, একটা বারের জন্য তোমরা বুঝে নাও, এই পৃথিবীর জমিন থেকে তুমি মেয়াদ উত্তীর্ণ আমি আল্লাহ তাআলা একটা সময় সীমা রেখে পৃথিবীর জমিনে তোমারে পাঠিয়ে দিয়েছি গোলাম। এই পৃথিবীর জমিন থেকে যদি একটা বারের জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে যদি ভালোবাসার প্রেমের কালেকশনটা যদি করতে পারো, আমি আল্লাহর পরে রে একজনকে রব বলে স্বীকৃতি দিয়ে দিয়েছি, সেটা হলো তোমার আমার মা। বলেন আল্লাহু আকবার। আর ভাইরাম, কেমন করে রব দিলেন? রব শব্দের অর্থ হলো লালন পালন করা। আমার ভাইরা, বাবাজিরা, মা কি আমাদের লালন পালন করেন নাই? বলেন তো দেখি। প্রিয় ভাইরা রে, কথায় কথা নিয়ে আসতেছে ভাই, দেখেন মাটা কেমন দরদি মা রে। আল্লাহ পাক বললেন, ও বান্দা রে, তুমি ছিলে আলেমে আরো আই বান্দা, আমি ওখান থেকে সুন্দর করে আলেমে বুতুন মায়ের গর্ভের ভিতরে যখন আমি তোমারে যখন দিয়ে দিলাম বান্দা, বান্দারে পৃথিবীর জমিনে এই মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর একটু চিন্তা করে দেখো গো, মাটা যখন তোমাকে ডেলিভারি করলো, প্রসবের জ্বালাটা যখন সহ্য করলো, ও ভাইরা, মায়ের এত রক্ত প্লাবিতন হয়ে গেল, একটা বারের জন্য সন্তান তুমি রে পৃথিবীর জমিনে যখন এসে যখন একটা ওয়া বলে যখন শব্দটা করেছ, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সেন্সটা ফিরিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এ ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এই যে মায়ের যে স্তনটা আছে গো, আল্লাহ বলেন, ও গোলাম, ও গোলাম, পৃথিবীর জমিনে তোমারে যখন পাঠাইলাম, আজকে কত মানুষকে ভালোবাসো, কত মানুষকে মহাব্বত করো, কত মানুষের কথায় ওঠো বসো, কিন্তু যেই মাটার আজকে লাথি মারলাম, যেই বাবাটাকে আজকে গলাটা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলে, একটা বারের জন্য চিন্তা করে দেখো, ওই মা
দুইটা স্তনের ভিতরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন না ঠান্ডা না গরম দুগুণ তোমার জন্য আমি আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দিলাম। বলেন আল্লাহু আকবার। মায়ের যখন সতিকা গিয়ে যখন জ্ঞানটা ফিরে আসলো রে, জ্ঞানটা ফিরে আসার পরে বুবু, চাচি, খালাম্বা, ফু আমাদেরকে ডেকে ডেকে বললেন, ও মা রে, আমার আদরের সন্তানটা কই, একটা বারের জন্য আমার কোলে দিয়ে দাও। আমার ভাইরা, তখন ওই মহিলারা ডেকে ডেকে বলল, মুন্ডে, যেই সন্তানের জন্য এত রক্ত তোমার প্রলোভিত হলো, 10টা মাস 10টা দিন কষ্টটা সহ করলাম, ও বোন, একটা বারের জন্য কেন এই সন্তানটাকে তোমরা ভুলতে পারলো না? তুমি কেন ভুলতে পারলা না? এইবার ডাক দিয়ে বলে, কেমন মা রে, আল্লাহ বলেছেন আমি হলাম সব কিছুর রব, কিন্তু এক কিসিমের রব হলো মাকে বলা যায়। বলেন আল্লাহু আকবার। এইবার মাটা ডাক দিয়ে বলেন, ও খালাম্মা, ফুয়াম্মা, আপনারা শোনেন গো, আমার সন্তানটা একটা বারের জন্য যখন এই যে ওয়া শব্দটা মাটা বলে যখন আমারে যখন ডাক দিয়েছে, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি গো, 10 মাস 10 দিন নয়, গোটা প্রসব বেদনার সহ্যটা আমি ভুলে গেছি। এই মাকে আজকে অনেক মানুষ কিন্তু আমরা কষ্ট দেই, জোরে কোন কথা ঠিক না? বাবারে কষ্ট দেই। ও বাজান রে, আমার যুবকেরা যারা আছো, আজকে একটু আলোচনাটা শুই না যাও গো বাবা। এ বন্ধুরে, মা বাবা এমন একটা জিনিস, এই মা বাবা যদি তোমার জন্য যদি একটু বদদোয়া করে দেয়, বা আমার মতো মৌলানা, আমার মতো পীর সাহেব যদি কিয়ামত পর্যন্ত যদি দোয়া করতে থাকি, যিনি আমাদের দোয়াগুলো কবুল করবেন না তিনি কে? আল্লাহ বলেন, মা বাবা খুশি রে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি। বলেন আল্লাহু আকবার। আগলাম, মা বাবা যদি বেরাজ হয়ে যায়, মা বাবা যদি নারাজ হয়ে যায়, পৃথিবীর জমিন থেকে তোর কপালটা একদম পুড়ে গেল রে। একটা বারের জন্য শুনে নাও, একটা বারের জন্য তোমাদের মাঝে ধীরে ধীরে ঘটনাগুলো তুলব। প্রিয় ভাইরা, আমার ভাইরা, ইসমাঈল আলাইহিস সালাম, আপনারা নাম শুনেছেন, শোনেন না? এটা একজন নবী ছিলেন নাকি বলেন? আমার ভাইরা, বাবাটাকে দিয়ে শুরু করি। আমার বন্ধুগণ, এই যে দেখেন কেমন তেনারা নবী ছিলেন, কেমন আল্লাহ বিরুদ্ধ ছিলেন। এই ইসমাঈল আলাইহিস সালামের পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তিনি যখন সন্তানের বাড়িতে আসলেন, কার বাড়িতে? সন্তানের বাড়িতে যখন আসলেন, আসার পরে সুন্দর করে তিনি যখন গেটের পাশ থেকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বললেন, বাড়ির ভিতর থেকে সালামের জবাবটা যখন নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে এমন সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, বাড়ির ভিতর কে গো? আমার ইসমাইল আছো নাকি? একটা বারের জন্য আমার ইসমাইল বাড়ির ভিতরে আছো নাকি? বাড়ির ভিতর থেকে কর্কট ভাষায় এমন একটা শব্দ চলে আসলো, এমন একটা কর্কট ভাষায় শব্দ চলে আসলো। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম রেগে সুন্দর করে একটা বারের জন্য মনের ভিতরে কষ্টটা পেয়ে গেলেন। হারে আমার বেটা, আমি খোঁজ করার জন্য চলে আসলাম, এমন সময় এসে দেখি রে এমন ভাবে কর্কট ভাষায় কথা বললেন, আচার আচরণ ভঙ্গিমাটা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনের দুঃখটা আল্লাহর কাছে দিয়ে যখন ফিরে গেলেন, ফিরে যাবার সঙ্গে সঙ্গে প্রতিমধ্য থেকে একজন মানুষের সাথে দেখা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি তো মুসাফির মানুষ, এই এলাকার মাঝে আসছেন, কেন আসছেন একটু বলেন। এইবার ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ভাই গো,
ওই তো দেখা যায় বাড়িটা, ওই বাড়িটা হলো আমার ইসমাইল আলাইহিস সালামের, আমার সন্তানের। কতদিন হয়ে গেল সন্তানের চেহারাটা দেখি নাই, মুখটা দেখি নাই। একটা বারের জন্য ইচ্ছা হলো সন্তানটা আর মুখটা একটা বারের জন্য দেখব। আমি যখন আমার ওই সন্তানের বাড়িতে যে যখন একটা বারের জন্য যখন ডাক দিলাম, বাড়ির ভিতর থেকে রুটু ভাষায়, কর্কট ভাষায় এমন একটা শব্দ বের হয়ে গেল, ভাই তোমার বাড়ির পাশে যেহেতু বাড়ি, অপতিক রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, আমার ইসমাইল যখন বাড়িতে চলে আসবে গো, আমার ইসমাইলকে আসলে পরেই বলবা সে যেন ঘরের চৌকাঠটা পাল্টিয়ে ফেলে। বলেন আল্লাহু আকবার। আমরা হলে কি করতাম, যে বাবা বোধহয় বাড়িতে এসেছে, বোধহয় জানালা দরজার চৌকাঠটা বোধহয় গুনে ধরে ফেলেছে, জোরে কোন কথা ঠিক কিনা, বাবা বোধহয় সেই চৌকাঠটা পাল্টানোর জন্য বলেছেন। আমার ভাইরা, কিন্তু দেখেন একটা বারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুইটা চোখের পানিগুলো ছেড়ে যখন বিদায় হলেন, সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে ডাক দিয়ে বলতেছেন, ওই লোকটা বলতেছেন, ভাই গো একটা বারের জন্য শুনে না গো, ও ইসমাইল নবী গো, একজন বৈশিষ্ট্য মানুষ এসেছিলেন। তিনি বললেন কে এসেছিলেন? ডাক দিয়ে বলল যে তুমি নাকি তেনার ছেলে হও। বাবার কথাটা শুনেই সন্তানটা দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, এইবার যখন ইসমাইল আলাইহিস সালাম বাবার কথাটা শোনার জন্য গো বেকুল পড়া হয়ে গেলেন, লোকটাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, ওই মুরব্বী মানুষটা যে এসেছিলেন ওই মানুষটা আমার বাবা হয়। ও ভাই, আমার বাবাটা কি বলেছে একটা বারের জন্য তুমি বলে দাও। এইবার ডাক দিয়ে বলতেছেন, ইসমাইল নবী গো, তোমার বাবা গিয়েছেন আর আমার দুইটা হাত এরকম ভাবে ধরেছেন, ধরে বলে গিয়েছেন, ভাই রে, আমার সন্তান ইসমাইলের খবরটা নেওয়ার জন্য আমি এসেছিলাম, একটা বারের জন্য শুনে নাও। কিন্তু পেলাম না, বাড়ির ভিতর থেকে এমন কর্কট ভাষায় শব্দটা চলে আসলো, এমন ভাষায়, কিন্তু আমি এই শব্দটা অতিক্রিত করে দিলাম, সুতরাং আমার হৃদয়ের মাঝে মিথ্যেত্ব বোধ করলো না। একটা বারের জন্য শুনে নাও, আমার ইসমাইল যখন বাড়িতে চলে আসবে, আসার সঙ্গে সঙ্গে তারে বলবা সে যেন ঘরের চৌকাঠটা পাল্টিয়ে ফেলে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে চলে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলতেছেন, বিবিকে ডাক দিয়ে বলতেছেন, এই দিকে তুমি চলে আসো। বিবি যখন চলে আসলেন, ও ভাই, বিবি এমন তোমায় আসার পর ডাক দিয়ে বলতেছে, তুই তালাক। কি করতেছে? তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। বিবি দুইটা চোখের পানি দিয়ে ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, স্বামী গো, কেন আপনি আমাকে তালাক দিলেন একটা বারের জন্য বলেন। আমার ভিতরে এই যে আজকে কত বছর যাবৎ সংসারগুলো করতেছে, আমার ভিতরে কি কোনো এক পর্যায়ের জন্য আপনি কি কোনো ত্রুটি পেয়েছেন নাকি? বলে, ত্রুটি না, তুই আমার কাছে ভালো হতে পারো। শুনে নাও, তোমার কাছে আমার খোঁজে একজন বৈশিষ্ট্য মুরব্বী এসেছিলেন, তুমি তার সাথে রুটা ব্যবহার করেছো। বিবিরে, একটা বারের জন্য শোনো, ওই বৈশিষ্ট্য মানুষটা হলো আমার বাবা। বলেন আল্লাহু আকবার। আমার বাবাটা আমার খোঁজটা যখন নেবার জন্য এসেছে, আমার খবরটা পায় না পেয়ে তোমার আচরণে আমার বাবা রে চোখের পানিগুলো ছাড়তে 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 এখান থেকে বিদায় হয়েছে। সুতরাং এখন তোমার সাইরা দিলাম, বিকেলে আবার বিয়ে করব, কারণ যদি একটা বারের জন্য আমার বাবা যদি চলে যায়, কিয়ামত পর্যন্ত কাঁদলে পারে আর আমি বাবারে পাবো না। বলেন আল্লাহু আকবার। আজকে চিন্তা করে দেখেন, আমাদের সমাজের একটু কথাগুলো বলে যাই বাপ। দেখেন তো দেখি, ছেলের বউ এবং ছেলের কারণে বাবার অন্তরের ভিতরে লেলেশ পরিমাণ রাগ আছে না নাই বলেন তো দেখি? অবশ্যই কিন্তু আছে। আমার ভাইরা, আমার যুবক ভাইরা যারা বিয়ে করেছেন, আসলে আপনারাও বিরক্ত হবেন না, কারণ বউ একটা না দুইটা না। আমার বাবা মা যদি চলে যায়, কিয়ামত পর্যন্ত কাঁদলে পারে বাবা মার পাওয়া যাবে না। কিন্তু যদি বউ যদি মারা যায়, বউ যদি আপনি ছেড়ে দেন, একটা না দুইটা না রে,
আপনার শত শত বউ আপনার জন্য উপস্থিত হয়ে যাবে, যেরকম কথা ঠিক কিনা? আমার মুসলমানেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, আমার সাহাবীরা তোমরা শোনো গো। একজন সাহাবী বিশ্ব নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বারের জন্য বলেন খেদমত করব কার রে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মাতা। কার কথা বললেন? মাতার কথা বললেন। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খেদমত করব কার গো? নবীজি বললেন, আম্মুকা, তোমার মাতার খেদমত করবা। এরপরে কান নবীজি বললেন, উম্মুকা, তোমার মাতার। এরপরে কান আবুকা, তোমার পিতা। গান দেখেন, বাবার চাইতে মায়ের গুণটা যিনি 3 গুণ বাড়িয়ে দিয়েছেন তিনি হন আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাঝে মাঝে মনে হয় আমি উমরা করার জন্য মক্কার জমিনে অবস্থান করি। এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবী রে, পৃথিবীর জমিনে কি তোমার মাটা বেঁচে আছে নাকি? সাহাবী একটা বারের জন্য শোনো। এইবার সাহাবী বললেন, আরে আমার মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। আমার নবীজি বললেন, এ সাহাবী, মক্কা এবং মদিনা তোমার ঘরের ভিতর রয়ে গিয়েছে। কোন মানুষ যদি একটা বারের জন্য রে নেকটা খালাস নিয়ে যদি একটা বারের জন্য মুস্কি একটা হাসি দিয়ে মায়ের যদি চারদিকে যদি তাকাতে পারো গো, যিনি কবুলিয়াতে হজের যিনি সওয়াবটা লিখে দিবেন তিনি কে? এমন সময় সাহাবী দারুণ চালান। এইবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর ও নবী, আপনি তো বললেন একবার যদি তাকাই, একবারে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা বারের জন্য একটা কবুলিয়াত হজের সওয়াবটাই কি আল্লাহ তাআলা দিবেন? আমার নবীজি বললেন, হ্যাঁ, একটা দিবেন। সাহাবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, মায়ের চেহারার দিকে যদি বারবার করে যদি তাকাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কি আমার আমল নামায় কবুলিয়াত হজের সওয়াবটা লিখবে। আল্লাহর নবীজি মুস্কে আসলেন, ডাক দিয়ে বললেন, আমার সাহাবী রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, একটা বারের জন্য বুঝে নাও। বুঝে নিয়েছি, তুমি দারুণ চালাক সাহাবী রে। একবার না, দুইবার না, 3 বার নাই, যদি 1000 বার মায়ের চেহারার দিকে যদি দৃষ্টিপাত করো, যিনি 1000 বার কবুলিয়াত হজের সওয়াবটা যিনি লিখে দিবেন তিনি কে? এই মাকে কষ্ট দেওয়া যাবে বাজান? এই বাবাকে কষ্ট দেওয়া যাবে নাকি বলেন? ও বাবা, আজকে জেনাকে কেন্দ্র করে আজকের এই মুহূর্তে আয়োজন তা আপনারা তো জানেন নাকি বলেন? আমার আরিফুল ইসলাম ভাইয়ের আম্মাটা চলে গেছে। আমি যখন ঘরের ভিতরে ছিলাম, হাতটা জড়িয়ে ধরে বললাম, হুজুর, আম্মাটা দারুণ ভালোবেসেছে, আম্মার জন্য আজকের এই আয়োজনটা। আমার ভাইরা, আম্মার জন্য কেমন পাগল পাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেন। আপনারা আবু হুরায়রা নাম শুনেছেন নাকি? আবু হুরায়রা সাহাবীটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা আমাকে মেরেছে। কে মেরেছে? মা আমাকে মেরেছে। একটা বারের জন্য আপনি শুনে নেন, মা আমাকে মেরেছে। আমার নবীজি আবু হুরায়রার দিকে তাকিয়েছিলেন। যখনই বলেছে মা আমাকে মেরেছে, আমার নবীজির নুরানি মুখটা, নুরানি চেহারা মোবারকটা সাথে সাথে লাল ডগডগা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আর নবীজি সামনে বসা ছিল গো। নবীজি চেহারাটা যখন লাল যখন হয়ে গেলেন, হয়ে যাবার পরে এমন সময় আবু হুরায়রার সামনে বসেছিলেন রাসূল অন্যদিকে যখন তাকালেন, তাকানোর পরে আবু হুরায়রা ঠিক ওই জায়গায় যা বসলেন। ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে ধরে মেরেছে। আমার রাসূল ডান থেকে আবার মুখটা ফিরে বাম দিকে যখন নিয়ে আসলেন, আসার পর গো এমন সময় বাম দিকেও যখন আবু হুরায়রা যখন বসলেন, বসার পরে ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, আমার মা আমাকে মেরেছে।
এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রে, মা মেরেছে তাতে এখন আমি কি করব? একটা বারের জন্য শুনে নাও, মায়ের বিচারটা আমি নবীজি করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন নবীজি চিন্তা করে দেখেন, যারা কিছু জন্য করলে গে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীটা সৃজন করতেন না, কলকাতাটা সৃজন করতেন না আমার রকম ওয়াজান। সেই নবীজি বলতেছেন, আবু হুরায়রার একটা বারের জন্য তুমি শুনে নাও, মা তোমাকে মেরেছে রে, আমি নবী একটা বারের জন্য এখানে ইন্টারভিউ করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন নবীজি পেয়েছি বলেন। কিন্তু দেখেন আমার দেশের কিছু মাতব্বর আছে, কিছু প্রধান এসে সন্তানের যদি মা বাবা যদি আঘাত করে, যদি মারে, সন্তান যদি সমস্ত মানুষগুলো নিয়ে যায়, যদি প্রধানের কাছে বিচার চায়, প্রধান কিন্তু বিচার করার জন্য রেডি হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমার রাসূল কিন্তু প্রধানের প্রধান। জোরে কোন কথা ঠিক কিনা? মা বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকেই তাকান আবু হুরায়রা সেই দিকেই যান। ডাইনে তাকান ডাইনেই বসে, বামে তাকান বামেই বসে। এমন সময় নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিচারটা দেওয়ার জন্য আমার কাছে এসেছো? কত বড় দুঃখ, তোমার মতো পোড়া কপালে সাহাবী আর একটাও নাই। জোরে কর নাউজুবিল্লাহ। কে বলতেছে কথা? নবীজি বলতেছেন, তোমার মতো পোড়া কপালে সাহাবী আর একটাও নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইরা? আমার আলোচনা বুঝতেছেন আপনারা? একটু তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে যখন কথাটা বললেন, আবু হুরায়রা রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, দরদি মা তোমারে মেরেছে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক কিসিমের রবটা মার ভিতরে দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমার পরে পৃথিবীর জমিনে এমন একজন ধৈর্যশীল মানুষ আছে রে, সেই ধৈর্যশীল মানুষটা হলো তোমার আমার মা। আমার মুসলমানেরা, সন্তানের যদি কোনো বিপদ যদি মাথার উপরে যদি নেমে আসে ভাই, পৃথিবীর জমিনে কেউ জানে না রে, মায়ের অন্তরের ভিতরে মনে হয় একটা শেল গেঁথে যায়। মা ডেকে বলেন, ও বোনেরা, ও মানুষেরা, একটা বারের জন্য তোমরা শুনে নাও। কেন জানি আমার আজকে গলাটা শুকিয়ে আসতেছে বারবার। না জানি আমার মানিকটার কোন জায়গায় জানি অন্যায় হয়ে গেছে, কোন জায়গায় জানি দুর্ঘটনাটা ঘটিয়ে নিয়েছে। আমার ভাইরা বাবাজিরা, মায়ের অন্তরটা মানে না, বারবার ডেকে ডেকে বলে, আহারে একটা বারের জন্য শুনে নাও, শুনে নাও। আমার এই দরদের সন্তানটাকে একটা বারের জন্য ফোন করো। যতক্ষণ পর্যন্ত আমি আমার দরদের সন্তানটার সাথে কথা না বলতে পারবো রে, ততক্ষণ পর্যন্ত একটা বারের জন্য আমার হৃদয়ের মাঝে শান্তি হবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুগণ, একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। যার ওই মাটা চলে গেছে, ওই মানুষটাই বুঝবে, আহারে কি অমূল্য রত্নটা হারিয়ে ফেলেছি। আমার ভাই, মায়ের মতো দরদি মানুষটার একটা বারের জন্য কেউ হবে? কেউ হবে না। বাজার থেকে আসলেন বা কোনো একটা স্থান থেকে আসলেন বা আপনি শহর থেকে আসলেন, বাড়ির ভিতরে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আরো অনেক মানুষগুলো আছে। সমস্ত মানুষগুলো রে একটা বারের জন্য বেগের দিকে তাকাবে, তোমরা কে কি আমার জন্য নিয়ে এসেছো? জোরে কোন কথা ঠিক কিনা? মা দরদি
ঘর থেকে বেরিয়ে এসে ডাক দিয়ে বলবে, মানিক চাঁদ বাবা রে, একটা বারের জন্য শুনে নাও। কেন রে তোর মুখটা এরকম শুকনো অবস্থা লাগতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? সন্তানটা ডেকে বলেন, ও মা, সকল মানুষগুলো এসে আমার হাতের দিকে তাকালো, আমার ব্যাগের দিকে তাকালো, মা রে আমাকে একটা বারের জন্য ডেকে ডেকে বলে আমার জন্য কি নিয়ে আসছো? ও মা, একটা বারের জন্য কি তুমি বললা না যে বাবারে আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? মা দরদিটা ডেকে ডেকে বলে, এ বাবা, উদারটা ছিঁড়ে তোরে পৃথিবীর জমিনে আমি আগমন করেছি বাবারে। তুই যে সই সালামতে সেই শহর থেকে ফিরে এসেছিস বাবা, আগাম একটা বারের জন্য এইটাই আমার কাছে সবচাইতে বড় চাওয়া। বলেন আল্লাহু আকবার। এমন সময় আল্লাহ কিন্তু এই দৃশ্যটা দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যটা দেখে বারবার বারবার মা কি করে এই দৃশ্যটা আল্লাহ দেখেন। এমন সময় মা দরদির হাতে যখন সন্তানটা যখন একটা ফলের কোনো কিছু যখন উঠাইয়া দেয়, মা দরদিটা রে সুন্দরভাবে ওই ফলটা কিন্তু খায় না, দেখতে বলে, ও দরদের সন্তান রে, আমি মায়ের জন্য কেন তুই এতগুলো টাকা নষ্ট করেছিস? জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজকে যাদের অমূল্য সম্পদ মাটা যাদের বেঁচে আছে, আজকে একটা বারের জন্য রে হাজার যদি অপরাধটা করে বসো, অনেক সন্তানগুলো আছো 1 মাস 2 মাস 1 বছর 2 বছর হয়ে যায় মায়ের সাথে বাবার সাথে কথা বলো না। আমার মুসলমানেরা একটু গভীর মনোযোগটা দিয়ে দাও। আজ যে মা একটা বারের জন্য বাড়ির ভিতরে যায় বলবে, মা রে বড় অন্যায় করে ফেলেছি মা, তুমি যদি একটা বারের জন্য যদি নারাজ হয়ে যাও, ওই যিনি জান্নাতের দরজাটা খুলবে না তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমার মুসলমানেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, তুমি কি মায়ের কথাটা কি আমাকে শোনানোর জন্য এসেছো নাকি? মায়ের নামে লালিশ দেওয়ার জন্য, বিচারটা দেওয়ার জন্য তুমি কি এসেছো নাকি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকু বলেছেন। এমন সময় আর নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবী রে আবু হুরায়রা, একটা বারের জন্য 6 বছর পৃথিবীর জমিনে যখন আসি নাই বাবার মুখটা হারিয়ে ফেলেছি। 6 বছর মতন তোরে 8 বছর বয়সে আমার মায়ের 4টা হারিয়ে ফেলেছি। এমন সময় মায়ের দুধটা আমার কিসমতে সেরকম ভাবে জোটে নাই। সুতরাং একটা বারের জন্য তোমরা শুনে নাও, দেখো হালিমাতুস সাদিয়া উনি হলো আমার দুধমা। সাহাবায়ে ইকরাম বলতেছেন যে, আবু হুরায়রা রে, আজকে নবীজির চেহারাটা দেখো কালো হয়ে গেছে, তোমাকে একটা ঘটনা শুনিয়ে দেই। আবু হুরায়রাকে শোনাচ্ছেন, আবু হুরায়রা, হালিমাতুস সাদিয়া যখন মসজিদের ভিতরে যখন আসলেন, মসজিদে নববীর ভিতরে আসার সঙ্গে সঙ্গে এমন সময় বিশ্ব নবীজির গায়ের মোবারক চাদরটা খুলে ওই বৃদ্ধ মহিলাকে বসতে দিলেন। বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলা বসলেন। বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে ইকরাম গুলো আশ্চর্য হয়ে গেলেন, আরে এই বৃদ্ধ মহিলাটাকে একটা বারের জন্য কার এত বড় সাহস যে নাকি আল্লাহ তাআলা সৃজন না করলে কুল কায়নাতে কোনো কিছু সৃজন করতেন না। আজকে একটা বারের জন্য এই বিশ্ব নবীজির চাদর মোবারকের উপরে বসা এত বড় স্পর্ধা কার গো? একটা বারের জন্য কে এরকম সৌভাগ্যবান মহিলা? এইবার আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা রে,
মায়ের দরদটা সেই রকম ভাবে আমার কিসমতে জোটে নাই। আবু হুরায়রা গো, আমার দুধমা যিনি আমাকে দুগ্গ খাওয়াইয়া যিনি আমাকে লালন পালন করেছেন, আমার চাদরটা কেন রে, আমার এই শরীরের চামড়াগুলো কেটে কেটে যদি একটা বারের জন্য যদি শরীরের চামড়াটা কেটে কেটে যদি মায়ের যদি পায়ের যদি জুতাটা যদি বানিয়ে দিতাম, তথাপি আমার হালিমার দুধ মায়ের ঋণটা শোধ করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আর আমার আপনার মা আমাকে আপনাকে গর্বেতের মাঝে ধারণ করেছেন, সুতরাং একটু চিন্তা করে দেখেন। আবু হুরায়রা এইবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বারের জন্য আপনি শুনে নেন, একটা বারের জন্য আপনি বুঝে নেন, আমি আমার মায়ের জন্য আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই। আমি এসেছি আপনার যদি ওই রহমতের দুইটা হাত তুলে যদি আমার মায়ের জন্য যদি দোয়া করেন, আমার মা তো হলো মুশরিক, একটা বারের জন্য আপনার দোয়াটা আল্লাহ তাআলা মঞ্জুর করে যেন আমার মাকে মুসলমান যেন বানিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। নবীজি দোয়া করতে শুরু করে দিলেন। এমন সময় আবু হুরায়রা যখন দৌড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, আরে আবু হুরায়রা তো সুন্দর একজন সাহাবী, আরে কেন দৌড়াচ্ছেন, এরকম লাফিয়ে লাফিয়ে দৌড়াচ্ছেন? এইবার একজন সাহাবী থাপা দিয়ে যখন জামাটা ধরে নিয়েছেন, ধরার পরে ডাক দিয়ে বলতেছেন, ও আবু হুরায়রা রে, এরকম ভাবে কেন তোমরা এরকম ভাবে দৌড়ে ধরে তুমি দৌড় দিচ্ছ, এত জোরে রানিং করতেছ? এইবার আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, একটা বারের জন্য শুনে নাও, একটা বারের জন্য বুঝে নাও, আমার ছেড়ে দাও গো, একটা বারের জন্য আমি দেখতে চাই আমার নবীর দোয়া আজকে আমার বাড়িতে আগে যায় না আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আমি গোলাম, আমি আমার বাড়িতে আগে যাই। বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা যখন ছেড়ে দিলেন, দেওয়ার পরে মা দরদির কাছে যায়, যখন গেটের মাঝে যখন নক করেছেন, নকটা করার পর এমন সময় মৃদু কণ্ঠে মিষ্টি কণ্ঠে রুমের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু হুরায়রা রে, একটা বারের জন্য শুনে নাও বাবা, আমি গোসলে আছি বাবা, একটু পরে খুলে দেবো। বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রার মনের ভিতর কল্পনা জল্পনা হয়ে গেল, আরে আমার নবীর দোয়া আমি আসার পূর্বেই চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। মা দরদিটা যখন গোসলখানা থেকে এসে এমন সময় দরজাটা যখন খুলে দিলেন, দেওয়ার পরে বললেন, বাবা রে, গত রাত্রে তুড়ি মেরেছি, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, পাগল পাগল বলে সাব্যস্ত করেছি। ও বাবা, এত মারা মারলাম রে, একটা বারের জন্যই মুহাম্মাদকে ছাড়তে পারলে না? এ বেটা, একটা বারের জন্য আমাকে একটা বারের জন্য মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি কালেমাটা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, আবু হুরায়রা এবং তেনার মা যখন নবীজির দরবারে যখন আসেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসলেন। হাসার পরে আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও জিব্রাইল রে, একটা বারের জন্য, জিব্রাইল কি ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, আমার নবীজির কাছে যাও গো, যে বলো না আমার নবীজি যেন আবু হুরায়রার উপরে খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি এমন সময় যখন সুন্দর একটা সংবাদ যখন শুনিয়ে দিলেন, আবু হুরায়রার মারে এমন সময় যখন সুন্দর করে নবীজির পাশে যখন এসে বসে গেলেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রার মা, আপনি কি আপনার সন্তানটার উপরে খুশি আছেন নাকি? এইবার আবু হুরায়রার মা ডাক দিয়ে বলতেছেন, ও নবী গো, আল্লাহর পয়গম্বর, আপনি শুনে নেন, আমি আমার আবু হুরায়রাকে আপনার কাছে আসে বলে গত রাত্রিতে এমন আঘাত করেছি, পিঠের মাঝে এখনো চাবুকের দাগগুলো রয়ে গেছে, এত মারা মারলাম গো, কিন্তু একটা বারের জন্য আপনি নবী আপনার মহাব্বতটা ভুলে নাই। বলেন আল্লাহু আকবার। ও নবীজি,
কি এমন মধু আছে আপনার ভিতরে, একটা বারের জন্য সেই মধু দিয়ে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা রে, দেখেন মা যদি একটা বারের জন্য সন্তানটার প্রতি যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, তামাম পৃথিবীর জমিনের কোনো মাখলুকাত যদি আপনার দিকে যদি বেরাজ থাকে, আপনার ওই যে মাটা আপনার উপরে যে খুশি হয়ে গেল, খুশি হয়ে যাবার সঙ্গে সঙ্গে এই আসমান থেকে জমিনের ভিতরে যত মাখলুকাত আছে সবগুলো মাখলুকাত আপনার জন্য রহমতের নাজাতের দোয়াগুলো করতে থাকে, বলেন আল্লাহু আকবার। একটুখানা দরুদ পড়ুন, আল্লাহুম্মা। চার ব্যবস্থা আছে, চার ব্যবস্থা আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওই ত্রিভুবনের রহমত নবী, চার ব্যবস্থা। ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। পড়ুন, ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে সন্ত্রাসী বললে তোমার থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনারা জানেন যে আমরা প্রত্যেকেই কিন্তু নবীর আশিক, নাকি বলে? নবীর আশিকের দাবি করি, কিন্তু কামে কয়জন বলেন তো দেখি? কামে কয়জন? কামে কোনো মানুষ কিন্তু নাই, শুধু মুখে বলি, শুধু মুখে বলি নবীকে এত ভালোবাসি, এত ভালোবাসি, যেটা বলার মতো না। কিন্তু বলেন তো দেখি, নবীজির জন্য গোটা রাত্রি চলে গিয়েছেন, আবার দিন চলে গেলেন, আবার রাত্রি চলে আসলেন, এর ভিতরে আমার আপনার নবীর জন্য কে কয়বার অন্তরটা কেটেছেন, অন্তরের ভিতরে একটা মায়া লেগে গিয়েছেন যে আমার নবী আছেন, আমার নবী মায়ার নবী। কে আছেন? নবীজির কথা কি কারো স্মরণ হয়েছে যে কবর জমিনে, কবরের মাঝে নবী ছাড়া আমাকে কেউ সুপারিশ করবে না? কিন্তু দেখেন, আমার আপনার নবী এখন পর্যন্ত খুব্বাতুর রওজার ভিতর থেকে, এখনো পর্যন্ত কিন্তু আমার আপনার জন্য খুব্বাতুর রওজার ভিতর থেকে কিন্তু দোয়ার হাতটা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। আমার এই উম্মতটা গুনাহগার আল্লাহ, আমার এই উম্মতটারে তুমি মাফ করে দাও আল্লাহুম্মা। উম্মতি আল্লাহুম্মা উম্মতি, বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। আমার কণ্ঠটা একটু বসে গিয়েছে, তাতে কোনো বিষয় নাই। এই কণ্ঠটা একটা বারের জন্য আমার রবের কথাগুলো বলতেছি, সমস্যা নাই আমার ভাইরা। গত রাত্রি পর্যন্ত আমার সিরাজগঞ্জ হাটি কুমরুলে প্রোগ্রাম ছিল, আমার ভাই 3 ঘন্টা চিল্লাইছি, তারপরেও গলার অবস্থা এরকম আছে বাজান, সমস্যা নাই আমার ভাইরা। বলতেছিলাম রে, মদিনাওয়ালা কামলিওয়ালা কাউসারওয়ালার যদি একটা বারের জন্য যদি আশিক হতে পারো, পৃথিবীর জমিন থেকে কত মানুষকে কত কি দিলে গো, একটা বারের জন্য গো আমার নবীর প্রতি যদি মহাব্বতটা যদি পয়দা করে রাখতে পারো, এই দুনিয়ার মায়া ছেড়ে যখন পরিত্যক্ত দিয়ে যখন কবরের মাঝে পড়ে যাওয়া, পৃথিবীর জমিনে কেউ তোমার সঙ্গী হবে না, না বাবা, না মা, না ভাই, না সন্তান, না স্ত্রী, এমনকি
বন্ধু বান্ধব গুলা কেউ তোমার সন্তান তোমার সতী হবে না। ওই নবীজি বুকের উপর হাত দিয়ে যখন আমরা যখন বলে বলে দালালি করে যখন কবরের মাঝে ঢুকিয়ে দিয়ে আসবো, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ একটা বারের জন্য সংকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর জমিন থেকে যদি রাসূলের যদি আদর্শ মোতাবেক যদি না চলি, রাসূলের কথাটা যদি না মানি, বলেন তো দেখি ওই কবরের ভিতরে রাসূল কি আমার চিনবে? চিনবে? আমি এই জন্য বলি, মাঝে মাঝে বলে থাকি যে এই যে নির্বাচন আসতেছে নাকি বলেন, আমার নেতার চরিত্র এমন পবিত্র, কত রকমের স্লোগান আছে না নাই? আছে। একটা নেতার জন্য যখন আপনি যখন একটা নেতার পিছে যখন থাকবেন, দেখবেন ওই নেতাটার দৃষ্টিসীমা কিন্তু আপনার দিকে নজর থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার দিকে কিন্তু দৃষ্টিপাত থাকবে ওই নেতাটার, যেই লোকটা আমার দলের কর্মী, একটা ভালোবাসা কিন্তু থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তো রাসূলের দলের কর্মী নাকি বলেন? রাসূলকে যদি ভালোবাসা মহব্বত অনুসরণ অনুকরণ যদি না করি, বলেন তো দেখি ওই কবর জমিনের মাঝে নবী আমাকে আপনাকে চিনবে? চিনবে? তার মানে আমি মাঝে মাঝে বলে থাকি যে আমরা মুসলমানগুলো হলো গরু খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান? যদি গরু একটা যদি এখানে যদি জবা করে, মনে করেন যে হাইলে হাল ছেড়ে আর পোয়াতি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি তুমি মানতে পারো বাড়িবে ঈমান। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু স্বার্থের লাগি আল্লাহ ভুলে, স্বার্থের লাগি কোরআন ভুলে, এই কি মুসলমানের শান? ওরা গরু খাওয়া মুসলমান, ওরা বলেন বলেন ওরা গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা? আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি তুমি মানতে পারো বাড়িবে ঈমান। কিন্তু স্বার্থের লাগি আল্লাহ ভুলি, স্বার্থের লাগি কোরআন ভুলি, এই কি মুসলমানের শান? ওরা গরু খাওয়া মুসলমান, ওরা গরু খাওয়া মুসলমান। দিনের ভিতর 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মসজিদ মিলে কয়জন নামাজে দাঁড়ান? শুধু জুমার দিনে মসজিদে গিয়ে, জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান। ওরা গরু খাওয়া মুসলমান, ওরা গরু খাওয়া মুসলমান, ঠিক না? জুমার দিনে সারা ওয়াক্ত গোটা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় নাই, দিন চলে যায়, গোটা সপ্তাহ চলে যায়, সময় পায় না। জুমার দিন মসজিদে যায়, মুয়াজ্জিম সাহেব এখানে দিলেন হলে কিসের কারণে? এনে যাই দিলেন না কে? জোরে কোন কথা ঠিক কিনা? মনে হয় যে উনি ওনার বাপের বোধহয় কর্মচারী মুয়াজ্জিম সাহেব। কত রকমের রুলগুলো চালায়, যে বেতন দেও ও বেতন দে, মনপুর থেকে একটা বদনা কিনে নিয়ে আসবো, তাও হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কি ঠিক কিনা বলেন তো দেখি? কি ভাইজান ইমাম সাহেব নাকি মুয়াজ্জিম সাহেব? মুয়াজ্জিম ইমামও বলে আলহামদুলিল্লাহ। বেতন দেন কত নাকি? খুব কম। কত? 3000। এই 5 ওয়াক্ত নামাজ জুমার সহ? হায় আল্লাহ, এ হুজুর আপনার সংসার চলে কেবা করে? হায় হায়, চিন্তা করে দেখেন আমার ভাইরা বাবাজিরা, হুজুরের সাথে তো সম্পর্ক ভালো আছে নাকি বলেন? ভালো তো আছে। আমি মাঝে মাঝে একটা কথা বলে রাখি, সেটা হলো কি জানেন? আজকে আমরা কেমন নামাজ বুঝি, কেমন কোরআন বুঝি, কেমন দিন বুঝি। আমার কথা একটু ভাঙা ভাঙা কথা, একটু কথা বলি, আমার কণ্ঠটা একটু উঠুক, বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। এটা ইমাম ছিলেন আর একটা মুসল্লি ছিলেন, খুব শিক্ষণীয় ঘটনা। তো এই ইমাম এবং মুসল্লিটা, আচ্ছা থাক বাবাজি থাক, সমস্যা নাই, থাক, আমি একটু কথা বলি, আমার ডিস্টার্ব করে না আপনারা। লিল্লাহি তাকবীর। তো এই ইমাম সাহেব, ও ভাই একটু দাঁড়ান, কথার বিঘ্ন ঘটায়েন না, একটু দাঁড়ান।
ইমাম সাহেব এবং মুয়াজ্জিম সাহেব, মানে আমরা কেমন নামাজ বুঝি দেখেন। এক ইমাম সাহেব ছিলেন আর একটা মুয়াজ্জিম সাহেব। ইমাম আর মুয়াজ্জিমের গোলমাল লাগে না বলেন তো দেখি, বা মুসল্লিদের লাগে না বলেন তো দেখি। এখন ইমাম সাহেবের সাথে আসের বেলায় লাগছে গোলমাল মুসল্লির তো লাগছে। এখন ইমাম সাহেব মাগরিবে যায়া মানে সূরা কিরাত করবে, তো ওই মুসল্লির আবার চোখ একটা টেরু, কানা কয়, বুঝছেন কি বলেন আপনারা, কানা বলেন না, তে কানা। তে এখন ইমাম সাহেব কিরাত করতেছে ওয়াকানা মিনাল কাফিরিন। কানার মেজাজ দারুণ গরম হয়ে গেছে। কেরে আসের বেলা গোলমাল, আমি কানা দেখে আমি কি কাফের রে, মানে গা কামড়া নামাজ পড়ছে কিন্তু চিন্তা করেন সেই কামড়ায় নামাজ পড়ছে। পরে এসার বার আসে একলে দেখি এসারে কি করে, মানুষ তো হয়েছে বোঝেন না, কানা ঘোড়া শয়তান না। হ্যাঁ দেখি এসার বার দেখি সুরা ধরে কি না ধরে, গোষ্ঠীর একটা গরম আছে না, একটা টান দিয়ে ইমাম সাহেবের কলসা বেরিয়ে ধরো। তো ইমাম সাহেব এসারে যায় ওই একই সুরা ওয়াকানা মিনাল কাফিরিন। রাগ কমছে না বাড়ছে বলেন তো দেখি, বাড়ছে। তো এখন রাইগে খালি না, এতগুলো মানুষ আছে, এখন যদি ইমাম সাহেবটা ধরি তাহলে বলবিনি কিরে বল কে ছুড়েই ধরা লাগবে রে, আমি কানা দেখে আমি কাফের। ফজর খালি আসুক, ফজরের সাইজ আছে। তখন ফজর আসছে, আসার পরে আবার ওই একই সূরা ওয়াকানা মিনাল কাফিরিন। এখন ইমাম সাহেব ছিল এক পা একটা খাটো ল্যাংডা, যখনই ভাই বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, ওর আগে হিসেবে না থাকতে পেরে গেছে বলে একনারা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হয় তুই ল্যাংড়া তুই ফাঁসে। মাগরিবেও জ্বালাইছু, এশারেও জ্বালাইছু, ওর ফজরেও জ্বালাতেছু। কে আমি কানা কি কাফের দে, কানা দিয়ে আমি কাফের হইলাম রে, তুই ল্যাংড়া ও ল্যাংড়া না মেলান ফাঁসে কিনা, তুই ল্যাংড়া তুই ফাঁসে। তাহলে আমরা তো এরকমই নামাজ বুঝি না কি বলেন প্রিয় ভাইরা। নামাজ পড়বেন এমন ভাবে নামাজ পড়তে হবে, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর রাসূল বলেছেন এমন ভাবে তোমরা নামাজ পড়বা মনে করবা যে আল্লাহ তোমাকে দেখতেছে। যদি সূরজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পাড়া। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। যদি সূরজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পাড়া, আমার আল্লাহ নামের পাগল পাড়া হাইরে ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আমার বাবাজিরা রে, একটু গভীর মনোযোগটা লাগিয়ে দাও। আজকে যারা নামাজ পড়ো না, আজান হওয়া সত্ত্বেও যারা মসজিদের মাঝে আগমন করো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা কেমন কথা একটু শুনে নাও তোমরা। আমার রব যখন মসজিদের মাঝে যখন মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার ধ্বনিটা যখন দিয়ে দেয়, বাজান রে, যেই ব্যক্তিটা মুমিন হইতো আমানতু বিল্লাহ, যেই ব্যক্তিটা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াত্তাকুল্লাহ, যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করেছে গো, খোদার কসম করে বলি গো, ওই ব্যক্তিটা এক মুহূর্তের জন্য মুয়াজ্জিনের আজান শুনলে কাজে থাকতে পারবে। কারণ ওই ব্যক্তিটার অন্তরের ভিতরে এমন একটা ভয় ধরে যাবে যে আরে আমি যখন এখন নামাজরত না পড়ে যদি আমি যখন মারা যাই,
আমি বেনামাজি হয়ে মারা যাব। আর যখন বেনামাজি হয়ে যদি কবরের জমিনে যদি পড়ে যায়, ও বাবা, আমার কবরটা 26-এর একটা বিরাজমান গড় হয়ে যাবে, নামাজটা আমার বিপক্ষে চলে যাবে। এই জন্য একটাবারের জন্য শুনে নাও মানুষ, নবীজি বলেছেন ওই ব্যক্তিটা হলো সবচাইতে বড় মুমিন, সবচাইতে বড় মুমিন যেই ব্যক্তিটা আরে আযানটা দেওয়া সত্ত্বেও অন্তরের ভিতরে যাদের ভালোটা লাগে না, একটাবারের জন্য কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব, এইভাবে যদি একটা মানুষ যদি কাটাতে পারে, আল্লাহি তাল্লাহি আল্লাহ তাআলার শপথ করে বলি গো, ওই মানুষটাই হলো প্রকৃত মুমিন। বলেন আল্লাহু আকবার। আর দেশের অনেক সংখ্যক মানুষ এসে দেখবেন, যেই মানুষগুলো আজান হওয়ার শর্তেও মসজিদের দিকে যায় না, দেখে যায় বারবার শুধু অনীহা করে বলে এই কাজটা সমাপ্ত করে নেই, তারপরে মসজিদে যাবো। জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাই রে? একটু চিন্তা করে দেখেন, আজরাইল আসলে কোনো কৈফত মানবে নাকি বলেন তো দেখি? আজরাইল আসিলে পারে কোনো কৈফত মানবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে পারে কোনো কৈফত মানবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও সে নামে আজরাইল, মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। হুকুম পেলে এক নিমিষে হয় যায় হাজির, মারহাবা। ও সে নামে আজরাইল, হুকুম পেলে এক নিমিষে হয় যায় হাজির। কোনো বাহানা চলবে না তোমার, কোনো বাহানা চলবে না তোমার। আজরাইল যখন আসিবে, আজরাইলা শিলে পারে কোনো কৈফত মানবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ বাবারা, আর গভীর মনোযোগ দিয়ে নেন। ও বন্ধুরে, কেন আজকে আমরা নামাজটা পড়বো না? নামাজের দিকে কেন দাবিত হব না বাবা? এই নামাজের জন্য আমার নবীজি দারুণ কষ্ট করেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজির শেষ সমাধিও যখন চলে এসেছে, একটা বারের জন্য নামাজের কথাটা বলে নাই। বলেন আল্লাহু আকবার। আর নবীজির কাছে দেখেন, আজকে এই যে আমরা সুস্থ সবল মস্তিষ্কের মানুষগুলো আছি, যেই মানুষগুলো না যান শোনা মাত্র মসজিদ বিলে আগমন হন না, মসজিদের দিকে যারা যান না, নবীজির কাছে একজন অন্ধ সাহাবী আসলেন। আসার পরে বললেন, আল্লাহর পয়গম্বর, ক্বালা বুইসতুম সালাতিল ফিল বাহারিল্লাহ, ও নবী, মসজিদে যখন আজান হয় নবী গো, একটা বারের জন্য আমি তো সাথী সম্পদ পাই না, আমি অন্ধ মানুষ, একটা বারের জন্য আমাকে কি কোনো রুখসত দেওয়া যায় নাকি? বলেন আল্লাহু আকবার। আর নবীজি ডাকতে বলেন, অন্ধ রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, তুমি কি আজানটা শুনতে পাও নাকি? অন্ধ বললেন, আল্লাহর পয়গম্বর, আমি তো আজানটা শুনতে পাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন সময় আমার নবীজি ডাক দিয়ে বললেন, অন্ধ রে, তোমার জন্য কোনো রুখসত নাই গো। আজান শুনলে পরে আজানের জবাব দিবা এবং মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজটা পড়বা। বলেন আল্লাহু আকবার। আর আমি আজকে কেমন মানুষ, আমি আপনি কেমন পিতা, আমার সন্তানগুলো রাত 10টা পর ফোন চালিয়ে চালিয়ে, আহারে রাত 1টা 2টা 12টা কি আছে 3টা কি আছে, এই যে ফোনগুলো চালিয়ে চালিয়ে বেহুল্লাভাবে সময়গুলো নষ্ট করে করে দেখা যায় ফজরের সময় জম্মের ঘুম ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বাবাই নামাজ পড়ে না, সন্তানদের কেবা করে ডাকবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য নবী বলেছেন, কিয়ামতের ময়দানটা যখন চলে আসবে রে, যারা সন্তানটাকে নামাজের দিকে অগ্রসর হয় না,
নামাজের দিকে যে সন্তানগুলোকে যদি আহ্বান করে নাই, নিজে নামাজ পড়ে নাই, ওই সন্তানগুলো কিয়ামতের ময়দানে ওই মানুষটার দিকে একটাবারের জন্য আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর গো, আল্লাহ একটাবারের জন্য আপনি শোনেন, আজকে আমাকে তো জাহান্নামের অধিবাসী, জাহান্নামের দিকে তো দিচ্ছেন, আল্লাহ আপনি শোনেন। পৃথিবীর জমিনে আমার বাবা ছিল একটাবারের জন্য ও নবীর আশিকেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। অনবীর প্রেমিকেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে, প্রেম তো মরে। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন তিনি গো, আল্লাহু আকবার। এ আমার দিকে তাল দেন, কি সমস্যা কি? প্রধান বক্তা তো আসছে, দেখতেছি তো, নাকি বলেন? উনি তো আলোচনা করবে, এখন তো আমি বিদায় নেবো, নাকি বলেন ভাই? নাকি এলাকার মানুষ দেখে কি ভালো লাগতেছে না? ও নবীর প্রেমিকেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে, প্রেম তো মরে। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। আরে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা নবী জলে না, প্রেম তো মরে, প্রেম তো মরে। প্রেম করেছেন আয়েব নবী, তার প্রেমেতে রহিমা বিবি গো। ওরে 18 বছর পোকাই খাইলো তবু আল্লাহকে তারা ভোলে না, প্রেম তো মরে। ও বঙ্কিরাটের প্রেমিকেরা আরে দিশেহারা, তারা খিচুড়ির আশা। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান প্রধান মেহমান চলে এসেছে, ভাই চলে এসেছে না, প্রধান বক্তা রেখে। জি, আমার দিকে তাকাও, একটা গজল শোনা যাও। আচ্ছা হোক। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পড়ুন, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া দিত, রোদ না লাগে গায়ে, গরম গরম পায়ের তলায় শীতল হয়ে যায়। একটু মারহাবা বলেন। এ মুসলমান, কেমন নবী পাইছি, যেই নবীজি হাঁটলে পরে মেঘে এসে
রোদকে ছায়া দিয়ে গ্রাস করতে বলেন আল্লাহু আকবার। কবি বলতেছেন মেঘে মাথায় ছায়া দিত রোদ না লাগে গায়ে, গরম মরম পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরা নিবদনে হাওয়া লাগে সনসনে, নুরা নিবদনে হাওয়া লাগে সনসনে, খেজুর পাতায় হেলাই সব ডানাই। মাগো তোমার লালের নাই তুলনা। মারহাবা বলেন। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা